আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানা ব্লগস। আজকে আম্মু রান্না করছে চনার ডাল দিয়ে গরুর মাংস। চনার ডাল দিয়ে গরুর মাংস রান্নার জন্য প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। যতক্ষণে পেঁয়াজ নরম হচ্ছে ততক্ষণে একটি বাটিতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরুর মাংসের মশলা যা ঘরে তৈরি করা হয়েছে তা দিয়ে পানি দিয়ে মিক্স করে নিব। ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ একসাথে বেটে গরুর মাংসের মশলা তৈরি করা হয়েছে। সবগুলো আগে একটু টেলে নিয়ে তারপর পাটায় বেটে নিলেই হয়ে যাবে মশলাটা। পেঁয়াজ নরম হয়ে আসলে সেই মশলাটা হচ্ছে পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। ঢেলে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। সাথে কয়েকটা পোলাও পাতাও দিয়ে দিব। মশলাগুলো কষার জন্য ঢাকনা চাড়ায় রেখে দিব। আপনারা চাইলে ঢাকনা সহ দিতে পারেন। দেখেন মশলাগুলো কষে গেছে। মশলাগুলো কষে গেলে দিয়ে দিব ভালো করে ধুয়ে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংসের সাথে অবশ্যই চর্বি দেওয়ার চেষ্টা করবেন, কারণ চর্বি থাকলে গরুর মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। অল্প করে লবণ অ্যাড করা হয়েছিল, যার ক্লিপ নেওয়া হয় নাই। তারপর দিয়ে দিব হচ্ছে ভিজিয়ে রাখা চনার ডাল। চনাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব মশলার সাথে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে মশলাগুলোর সাথে মাংস এবং চনা দুটোটাই কষে যায়। যেহেতু গরুর মাংস দিয়ে চনা রান্না হচ্ছে তাই গরুর মাংসের পরিমাণ কম হবে এবং চনার পরিমাণ বেশি হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে মাংস আর চনা কিছুটা কষে এসেছে। এবার চনার মাংস ভালো করে নেড়েচেড়ে দিব। দেখেন গরুর মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে, এগুলো সব কিন্তু গরুর মাংসেরই পানি ছিল, আমরা এক্সট্রা পানি দিই নাই। তারপর আবার ঢাকনা দিয়ে দিব যাতে ভালো করে রান্না হয়ে যায়। এই তো 5 মিনিট পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে ভালো করে রান্না হতে রেখে দিব। আম্মুর মনে হয়েছে এই যে পরিমাণ পানি বের হয়েছে তাতে মাংস রান্না হবে না, তাই আম্মু কী করলো আরও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিল যাতে চনা এবং মাংস ভালো করে সিদ্ধ হয়ে যায়, না হলে কাঁচা থাকলে খেতে ভাল লাগবে না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। এই তো পানি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম ভালো করে রান্না হওয়ার জন্য। আমি জানি প্রসেসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু একটু মজাদার খাবার খাওয়ার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে। এই তো ঢাকনা খুলে নিলাম, দেখেন হয়ে গেছে আমাদের মজাদার রান্না। রান্না রান্না হওয়ার সাথে সাথে আমি প্লেট নিয়ে খেতে বসে পড়লাম। দেখেন তো অল্প করে ভাত নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণ চনা আর হচ্ছে গরুর মাংস। ভালো করে ভাতের সাথে মেখে মেখে খেয়ে নিচ্ছি। এগুলো একটু গরম ছিল তাই আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনারা মাস্ট বি ট্রাই করবেন কিন্তু, আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। সব সময় তো আমরা গরুর মাংস ভুনা করি বা গরুর মাংসের কষা করি বা অনেক সময় কালা ভুনাও করে থাকি, কিন্তু এরকম রান্না করা হয় না সচরাচর। তো আপনারা এরকম ট্রাই করবেন, কিন্তু এটা অনেক খেতে অনেক ভালো লাগে। আর সময় তো একটু লাগবে, যেহেতু মজাদার কোনো খাবার রেডি করতে তো সময় লাগেই। আমরা চিকেন দিয়ে এই রেসিপিটা রেডি করেছি, এবার একবার আপনারা গরুর মাংস দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।